ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শুনতেই আমাদের মাথায় তিনটি শব্দ আসে: কি, কেন এবং কিভাবে। আজকের এই ভিডিওটিতে আমি বলবো ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কেন করব এবং ফ্রিল্যান্সিং কিভাবে করব। সবার প্রথমে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হলো আপনি যদি কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকে কাজ করেন, সেটা হতে পারে যে কোনো কাজ, এবং এই কাজের মাধ্যমে যদি আপনি অর্থ উপার্জন করেন তাহলে সেটা ফ্রিল্যান্সিং। একদম সহজ একটা কনসেপ্ট। এবার আসি ফ্রিল্যান্সিং কেন করব। অনলাইনে আয়ের জন্য কিন্তু অনেক 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 কাজ আছে। বিশেষ করে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপে অনেকে কাজ করে ইনকাম করি, অনেকে পিটিসি সাইটে কাজ করে ইনকাম করি, অনেকে ইউটিউবিং করে ইনকাম করি। বাট ফ্রিল্যান্সিং কাজটা খুবই জনপ্রিয়। এর তিনটা কারণ। একটা হচ্ছে ফ্রিল্যান্সিং কাজটা স্কিল বেসড, তার মানে হচ্ছে ফ্রিল্যান্সিং যে করে সে নিজের মধ্যে একটা প্রফেশনাল ফিলিং পায়, কারণ সে অরিজিনালি একটা কাজ করতেছে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিং কাজটা 100% স্থায়ী। অনলাইনে অনেক কাজ আছে যেগুলা খানিকক্ষণের জন্য ইনকাম দিলেও সবসময় পার্মানেন্ট আর কি ইনকাম দিতে পারে না, কিন্তু ফ্রিল্যান্সিং কাজটার 100% গ্যারান্টি নিয়ে আপনি করতে পারবেন। একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারকে কখনোই অর্থ সংকটে বা কাজের সংকটে ভুগতে হবে না, যদি আপনি আপনার মার্কেট প্লেসটাকে অতটা স্ট্রং করতে পারেন। এরপর আসি যে ফ্রিল্যান্সিং কিভাবে করব। ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের সবার প্রথমে মার্কেট প্লেসে জয়েন করতে হবে। এখন আপনারা ভাবতে পারেন মার্কেট প্লেস কি, এটা কি অ্যামাজনের মতো কিছু? আসলে বলতে গেলে হ্যাঁ আবার নাও। মার্কেট প্লেসটা কিছুটা অ্যামাজনের মতো। যেমন আমরা যদি ফাইবারে যাই, ফাইবার কিন্তু একটা মার্কেট প্লেস, এখানে অনেক প্রোডাক্ট সেল হয়, বাট অ্যামাজনের মতো শাড়ি গয়না এগুলো না। মার্কেট প্লেসে সেল হয় বিভিন্ন ধরনের সার্ভিস। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি সব ধরনের সার্ভিস পাবেন। আপনার ওয়েবসাইট বানানো লাগবে, আপনি ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি আপনার ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করবেন, ইউটিউবের ভিডিওর জন্য ইন্ট্রো তৈরি করার অনেক লোক পেয়ে যাবেন ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক অথবা ফাইবারে। সো আপনি যাকে ইচ্ছা তাকে দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন, আর সে কিন্তু তার কাজের বিনিময়ে পেমেন্ট পাচ্ছে। সো আশা করি আমরা কনসেপ্টটা সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছি। এবার আসি যে মার্কেট প্লেস কোনটা ভালো আর কোনটা খারাপ। মার্কেট প্লেস কিন্তু অনেকগুলো আছে, এর মধ্যে একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে ফ্রিল্যান্সার, একটা হচ্ছে আপওয়ার্ক। ওকে, সো আপওয়ার্ক এই জিনিসটা কিন্তু আমরা অনেক আগে থেকে চিনি, এটার নাম ছিল ওডেক্স, সেটা থেকে হয়েছে আপওয়ার্ক। বাংলাদেশে আপওয়ার্ক জিনিসটা খুবই জনপ্রিয় ছিল, আর ফ্রিল্যান্সারটাও যথেষ্ট জনপ্রিয়, কিন্তু ইদানিং সবাই ফাইবারের দিকে আগ্রহ দেখাচ্ছে। সো আমরাও আমাদের এই পুরো টিউটোরিয়াল জুড়ে ফাইবারে কাজ করা দেখব। কিছু কমন প্রশ্নের উত্তর দেই। ফাইবারে কাজ করতে হলে আপনাকে কোনো কাজ জানা লাগবে কিনা? ওকে, এই প্রশ্নটা থাকতেই পারে। আমি বলবো আপনাকে কোনো রকমের কাজ জানতে হবে না, কোনো রকমের কাজ জানা ছাড়াই আপনি ইনকাম করতে পারবেন। জাস্ট আমার ভিডিওগুলো ফলো করবেন, আমার কোর্সগুলো ফলো করবেন। আপনাদের যা কাজ শেখানোর দরকার বা যে যে কাজ আপনার জানা দরকার সেই কাজগুলো আমি আপনাকে শিখাই দেব। আপনি আমার এই কোর্স করে আর্নিং করতে পারবেন। আর যারা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এগুলো পারেন তাদের জন্য এই কোর্সটা, কারণ এখানে আমি শিখাবো কিভাবে আপনি আপনার ফাইবারের যে প্রোফাইলটা, গিগটা, তার মার্কেটিং করবেন, ফাইবারে নিজেকে ডেভেলপ করবেন, নিজের র্যাঙ্কটা বাড়াবেন যাতে বেশি পরিমাণে সেল বা অর্ডার পেতে পারেন। সো আজকে থেকে আমি যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি সেটা সকলের জন্যই ইম্পর্টেন্ট। এরপর আসি এই কোর্সটা করতে আপনার কি কি লাগবে। আপনার জাস্ট একটা কম্পিউটার লাগবে, আপনার ব্রেন লাগবে, আর কিছু সময় লাগবে। এছাড়া আসলে আর কিছুই লাগবে না। আর আমি আপনার মূল্যবান সময় কখনোই নষ্ট করব না। আমার এই কোর্সটাকে আমি ছোট ছোট পার্টে ভাগ করছি। মোট 55টা পর্ব আছে এই কোর্সে। আপনার যদি প্রয়োজন হয় যে এই পর্বটা স্কিপ করে যাব, এভাবে করে আমি অপশন দিয়ে রাখছি যে আপনি এটা জানেন তাহলে এই পর্বটা দেখার দরকার নেই, আপনি পরবর্তী পর্বে যেতেই পারেন। আমি আমার ডেসক্রিপশনে সব পর্বের তালিকা দিয়ে রাখবো, আপনি সেখান থেকে দেখে নেবেন।
সো আমার ভিডিও টিউটোরিয়ালটা যদি ভালো লাগে বা আমার কোর্সগুলো যদি আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যদি আপনার কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন। এবার আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব। পরবর্তী ভিডিওতে আমরা শিখব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার আগে আমাদের কি কি জানা দরকার। এরপরে আমরা চলে যাব কিভাবে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হয় সেটা নিয়ে। ধন্যবাদ।